বন্ধুরা, আমাদের গ্রহের সকল জাতির নিজস্ব বৈশিষ্ট্য, ঐতিহ্য এবং সংস্কৃতি রয়েছে। কিছু কিছু একে অপরের সাথে মিশে যায় এবং কিছু কিছু সম্পূর্ণ ভিন্ন। তবে আমাদের গ্রহের এমন কোনো উপজাতি নেই যার ঐতিহ্য আধুনিক মানুষকে অবাক করে দিতে পারে বা এমনকি হতবাক করতে পারে। এই উপজাতিগুলির মধ্যে কিছু তাদের কুখ্যাত নিষ্ঠুরতার জন্য পরিচিত, অন্যরা সৌন্দর্য এবং খুব অদ্ভুত অধিকার সম্পর্কে তাদের নিজস্ব ধারণার জন্য। তাই আসুন এমন লোকদের দিকে নজর দিই যাদের জীবনযাত্রা আমাদের থেকে এত আলাদা যে এটি বোধগম্যতার বাইরে। গ্রীষ্মের বাজার। আপনি কি কখনো সমুদ্রের যাযাবরদের কথা শুনেছেন? আপনি যাই করুন না কেন, এই জিপসিদের আপনাকে পান করতে দেবে না। এই জাতিগত গোষ্ঠীর মানুষদের মধ্যে ইন্দোনেশিয়ার বেশ কয়েকটি আদিবাসী উপজাতি রয়েছে। মালয়েশিয়া এবং ফিলিপাইন সামুদ্রিক পরিবেশের সাথে পুরোপুরি খাপ খাইয়ে নিয়েছে। তারা যাযাবর জীবনযাপন করে, অফুরন্ত ভারত মহাসাগরে সমুদ্রযাত্রা করে এবং তাদের জীবনের বেশিরভাগ সময় মাছ ধরে কাটায়। তাদের কাজ এবং বিনোদন সম্পূর্ণরূপে সমুদ্রের উপর নির্ভর করে। সামাবাজাও জীবন সম্পর্কে বেশ দার্শনিক। তারা কম খরচে সন্তুষ্ট হয়, কিন্তু একই সাথে তারা পুরোপুরি খুশি। তারা তাদের বয়সের হিসাবও রাখে না। একবিংশ শতাব্দীতে সামাবাজা খুব কমই স্থলে পা রাখে। যখন তাদের মিষ্টি জল এবং জ্বালানি কাঠ কিনতে হয়, তাদের মাছ বিক্রি করতে হয়, নৌকা তৈরি করতে হয় এবং তাদের মৃতদেহ কবর দিতে হয়। যাযাবররা তাদের জীবনের বেশিরভাগ সময় জলে এবং দ্বীপপুঞ্জ থেকে কয়েক কিলোমিটার দূরে তাদের স্টিলসড বাড়িতে কাটায়। এটি লক্ষণীয় যে 2004 সালে বিধ্বংসী সুনামি গ্রীষ্মকালীন বাজাকে মোটেও ক্ষতি করতে পারেনি। যাযাবররা তাদের অক্ষত রেখেছিল। তবে গ্রীষ্মকালীন বাজার সম্পর্কে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো 5 মিনিট বা তার বেশি সময় ধরে পানির নিচে তাদের শ্বাস ধরে রাখতে পারে। বেশিরভাগ মানুষ স্থায়ী বা এমনকি মারাত্মক ক্ষতি ভোগ না করে এটি করতে পারে। তবে সামাভাগিয়া দক্ষ ডুবুরি হিসেবে পরিচিত। দীর্ঘ সময় ধরে পানির নিচে থাকার কোনো সমস্যা নেই। এই সমস্ত কিছুর পরও বিজ্ঞানীরা এই অনন্য ক্ষমতা ব্যাখ্যা করার জন্য সংগ্রাম করেছেন। বাজাওরা আমাদের মতনই মানুষ। একটি পুঙ্খানুপুঙ্খ গবেষণা রহস্য উদ্ঘাটনে সাহায্য করেছে, যদিও দেখা গেছে যে রহস্যটি সমুদ্রের যাযাবরের ডিএনএতে রয়েছে। গবেষকরা দাবি করেছেন যে এই সামাবাজাওরা প্রাকৃতিক নির্বাচনে দীর্ঘ কাজের জন্য ফ্রি ডাইভিংয়ে পারদর্শী। তাদের অভ্যন্তরীণ অঙ্গগুলি আসলে পরিবর্তিত হয়েছে। উদাহরণস্বরূপ, তাদের একটি বর্ধিত প্লীহা রয়েছে যা তাদের অনেক মিনিট পানির নিচে কাটাতে সক্ষম করে। সামাবাজাওদের জেনেটিক স্তরেও কিছু পার্থক্য রয়েছে। সামাবাজাও একটি জিন অর্জন করেছিল যা রক্তকে এক অঙ্গ থেকে অন্য অঙ্গে ছড়িয়ে দেয়। আরেকটি জিন রক্তে কার্বন ডাইঅক্সাইড উৎপাদনে বাধা দেয় যখন একজন গ্রীষ্মকালীন ডুবুরি পানির নিচে থাকে। কখনো কখনো প্রকৃতি তাদের ঐতিহ্যের সাথে কিছু মন ছুঁয়ে যায়। আসারও উপজাতি, তথাকথিত কাদা পুরুষরা সবচেয়ে স্বীকৃত। আসারও মানুষের শনাক্ত করা কঠিন নয়। তাদের দেহ মাটির নকশাতে আবৃত এবং তারা বিশাল ভৌতিক মাটির মুখোশ পরে। কিংবদন্তি অনুসারে আসার একটি শত্রু উপজাতি তারা পরাজিত হয়েছিল এবং আসারা নদীতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। শত্রু যখন তাদের দেখে তখন তারা পালানোর চেষ্টা করার আগে তারা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেছিল। কাদায় ঢাকা কর্দমাক্ত তীর থেকে উঠে তারা ভেবেছিল যে তাদের আত্মা এবং পরাজিত উপজাতিটি তাদের গ্রামে ফিরে যেতে পারে। এই ভয়ে তারা পালিয়ে যায়। আসারা তাদের শত্রুদের ভয় দেখানোর জন্য এই চেহারা ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। তবে তারা কাদা দিয়ে তাদের মুখ ঢাকতে পারেনি, যা তারা বিশ্বাস করত যেটি বিষাক্ত। তাদের মুখোশগুলি বেশ ভীতিকর এবং অদ্ভুত দেখতে ছিল, যা পাপুয়ানদের আজকের আত্মাদের দেখতে কেমন তার ধারণার সাথে সম্পূর্ণ একমত। যেখানে কাদা পুরুষদের সমন্বিত গারোকাশো উৎসব 1950 সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে। এখন মুখোশগুলি কেবল সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয় এবং পাপুয়া নিউগিনির পূর্ব অঞ্চলে উচ্চভূমির বাইরের কাদা পুরুষদের খুবই কম পাওয়া যায়।